হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজ কিন্তু এটা আমাদের হিন্দির ওভারঅল 11 নাম্বার কিন্তু ক্লাস, ঠিক আছে। আজকের যে ক্লাসটি এটা কিন্তু ওভারঅল 11 নাম্বার আমাদের ক্লাস। আর আজকের এই ক্লাসে আমি কিন্তু আলোচনা করতে চলেছি পর্যায়বাচী যে শব্দ থেকে আমি ক্লাসগুলো শুরু করেছি সেটার কিন্তু পার্ট 3 নিয়ে, ঠিক আছে। দেখো ওভারঅল কি বললাম, ওভারঅল হচ্ছে এটা হিন্দির 11 নাম্বার ক্লাস, আর পর্যায়বাচী শব্দের এটা কিন্তু পার্ট 3। পার্ট 1 পার্ট 2 কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। যারা তোমরা দেখোনি সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। এবং এই ভিডিওর শেষেও আমি সমস্ত যে মোট যে 11টি যে ক্লাস আমি করিয়েছি হিন্দি থেকে, তো এই 11টি ক্লাসের কিন্তু প্লেলিস্ট আমি একদম শেষে দিয়ে দিব। তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা চলে আসি আজকের ক্লাসে। তবে ক্লাস শুরু করার আগে আমি একবার তোমাদের বলে দিই, যারা একদম নতুন রয়েছে তাদের জন্য, যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে এখন প্রত্যেক দিন ক্লাস চলছে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে। এবং আমাদের এই চ্যানেলে হিন্দি, ম্যাথ, জিকে এবং রিজনিং সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে। এবং দেখো তোমাদের এখানে প্রত্যেক বারের নাম দেওয়া রয়েছে, কারণ সপ্তাহে যেহেতু প্রত্যেক দিনই ক্লাস রয়েছে। এবার দেখে নাও, আমার হিন্দির ক্লাস রয়েছে হচ্ছে কবে, রবিবার সকাল 9টার সময়। তবে এই ক্লাসটি তোমাদের আমি যেটা এখন তোমরা দেখছো, এই ক্লাসটি আজকে সকালে আমি দিতে পারিনি, একটু সমস্যার কারণে আজকে দেওয়া হয়নি। তো এটা আমি আজকে করাচ্ছি একটু দেরিতে করাচ্ছি, যেটা শিডিউল টাইম ছিল তার থেকে কিন্তু আমি মোটামুটি কয়েক ঘন্টা বা বলতে পারো না, এখন রাতই হয়ে গিয়েছে, তো রাতেই কিন্তু আমি ভিডিওটি দিচ্ছি। তো যাই হোক, তোমরা রুটিনটা দেখে নাও। এই রুটিনে কিন্তু প্রত্যেক দিন ক্লাস হয়। বুধবার দিন আমার স্ট্যাটিক জিকের ক্লাস হয় সকাল 9টার সময়, এবং বৃহস্পতিবার হয় হচ্ছে আমার হিন্দির ক্লাস সন্ধ্যা 7টার সময়। তো এই 3টি ক্লাস হচ্ছে আমার। এবং আমার ক্লাসগুলো বাদেও দেখো এখানে সমস্ত বিষয়ের কিন্তু ক্লাস রয়েছে, বার অনুযায়ী সময় অনুযায়ী সমস্ত কিন্তু ক্লাস এখানে দেওয়া রয়েছে। তো তোমরা অবশ্যই এই বার অনুযায়ী, এই টাইম অনুযায়ী তোমরা চলে আসবে, প্রত্যেক দিন কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে। শুধুমাত্র আজকে আমি সেটা প্রথমেই বললাম যে আমার এই হিন্দি ক্লাসটি আজকে সকাল 9টার সময় হওয়ার কথা ছিল, তবে কিছু অসুবিধার কারণে আমি দিতে পারিনি। তো এটা কিন্তু আমি রাতে আজকে দিচ্ছি, ঠিক আছে, এই ভিডিওটা। যাই হোক, তো চলো রুটিনটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, পারলে তোমরা এই সময় অনুযায়ী প্রত্যেকদিন চলে আসবে। তো চলো শুরু করি। আজকে শুরু হচ্ছে 41 নাম্বার প্রশ্ন থেকে। তো 41 নাম্বার প্রশ্ন কেন, তার কারণটি হচ্ছে পার্ট 1-এ আমি 1 থেকে 20টা প্রশ্ন করিয়েছি, পার্ট 2-তে আমি 20 থেকে 40 পর্যন্ত করিয়েছি, এবং আজকে কিন্তু পার্ট 3। তো এই পার্ট 3-তে আমি 41 থেকে কিন্তু 60 পর্যন্ত আজকে আমি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। দেখো তোমাদের এখানে যেমন প্রশ্ন দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু শিফটের নাম উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তোমরা শিফটের নামগুলো দেখে নিবে। যেমন দেখো এখানে এটা বা এই প্রশ্নটা কোন শিফটে এসেছে দেখে নাও। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ 3rd শিফটের কিন্তু এই প্রশ্নটি, 2024 সালের যে এই বছর যে পরীক্ষাটি হয়েছিল এসএসসির, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসের 26 তারিখে যে 3 নাম্বার শিফট হয়েছিল, সেই 3 নাম্বার শিফট থেকে কিন্তু এই প্রশ্নটা নেওয়া হয়েছে। কেমন? তো এখানে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে কিন্তু আমি শিফটের উল্লেখ করে দিয়েছি, এবং কোন ডেট সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছি। আমি প্রত্যেকবার হয়তো এই জিনিসটা বলবো না, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, কারণ এটা বললে এমনিতেই খালি সময় নষ্ট হবে, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে এটা। দেখো আমাদের আজকে 41 নাম্বার প্রশ্ন কি বলেছে, আমি পড়ার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু উত্তর করার চেষ্টা করবা, যে যতগুলো পারছো উত্তর করবা, কমেন্টের মাধ্যমে সাথে সাথে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবা। উত্তর কি করে দিবে? উত্তর দিবে হচ্ছে প্রশ্নের নাম্বার, মনে করে 41 নাম্বার প্রশ্ন, ডট দিবে এখানে, তারপরে
এ বি নাকি সি নাকি ডি, যেটা সঠিক সেটা কিন্তু লিখে দিই। মনে করে আমি বললাম যেখানে এটা এ নাম্বার ঠিক, তাহলে এরকম করে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? চুপচাপ বসে থাকলে হবে না, তোমরা একটু চেষ্টা করো, যতগুলো পারছো উত্তর করবে, ঠিক আছে? দেখো কি বলেছে আমাদের ইনস্ট্রাকশনটাকে পড়ে নাও ভালো করে। दिए गए वाक्य में उचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त स्थान की पूर्ति करें। মানে এই যে এখানে যে একটা শূন্যস্থান দেওয়া রয়েছে এবং শূন্যস্থানের আগে একটা ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ দেওয়া রয়েছে, তো এই শব্দটির পর্যায়বাচী মানে বাংলা হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে কি? সমার্থক শব্দ মানে হচ্ছে শব্দগুলো আলাদা আলাদা কিন্তু এর অর্থ বা মিনিং একই, ঠিক আছে? তো চলো পড়ে নেই। এখানে বাক্যটা কি দিয়েছে, বাক্যটা ভালো করে পড়তে হবে। কি বলেছে? খালি স্থান ভরিয়ে। খালি স্থান ভরিয়ে মানে কি? মানে এই যে খালি স্থান সেটা কি পূরণ করতে বলেছে। তো এখানে আমাদের শব্দটা কি রয়েছে? খালি। তো খালি শব্দটির যে পর্যায়বাচী শব্দ এই চারটা অপশনের মধ্যে রয়েছে, যেটা সঠিক পর্যায়বাচী, যেটা সঠিক সমার্থক শব্দ, ওটা কিন্তু আমাদের এখান থেকে নির্বাচন করতে হবে, ঠিক আছে? দেখো কি হতে পারে। অপশন এ সেনা, অপশন বি নাস, অপশন সি সুগম, অপশন ডি রিক্ত। তো এখানে কোনটা সঠিক হবে? সেনা মানে তো বুঝতেই পারো, সেনা আর্মি যেটা বলি আমরা। নাস মানে হচ্ছে শিরা বলি না, শিরা, সেই শিরা। সুগম মানে হচ্ছে সরল, আর রিক্ত মানে হচ্ছে খালি, ঠিক আছে? তো দেখো তোমরা কিন্তু এই যে ইনস্ট্রাকশনটা আছে, ইনস্ট্রাকশনের মধ্যেও কিন্তু কি রিক্ত কথাটা আছে। রিক্ত স্থান মানে কি? শূন্য স্থান, বাংলায় বললে কি শূন্যস্থান। শূন্যস্থান মানে হচ্ছে খালি, তাই তো? তাহলে কোনটা উত্তর হবে তোমরা নিজেরাই এবার বলো। উত্তর কিন্তু হয়ে যাবে কি অপশন ডি। তাহলে 41 নম্বর সঠিক উত্তর কি হয়ে যাবে 41 নম্বর প্রশ্নের? সেটা হচ্ছে রিক্ত। রিক্ত কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, কারণ খালি আর রিক্ত এরা কিন্তু একে অপরের কি পর্যায়বাচী শব্দ, এদের অর্থ সেম, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের 42 নাম্বার প্রশ্নে কি বলেছে, এটাও একটু বলে দিই আমি। এটা কিন্তু 2024 সালের 26শে ফেব্রুয়ারি 4th শিফটের কিন্তু এটা প্রশ্ন, ঠিক আছে? দেখো কি বলেছে। এখানেও সেই একই রকম ইনস্ট্রাকশন দিয়েছে 42 নম্বর প্রশ্নে, যে পর্যায়বাচী শব্দ দিয়ে রিক্ত স্থান মানে শূন্য স্থান পূরণ করতে বলেছে। দেখো এটা কিন্তু আমাদের ইনস্ট্রাকশন, পুরোটাই কিন্তু কি এটা কিন্তু ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আমি কিন্তু এখানে একদম পুরোটা বলছি না, তার কারণটা হচ্ছে আমি প্রথম পার্টগুলোতে এগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, এই জন্য এখন কিন্তু আমি বেশি ইনস্ট্রাকশন পড়ে সময় নষ্ট করছি না। আশা করি তোমরা প্রত্যেকেই এখন বুঝতে পারো যে পর্যায়বাচী থেকে কিরকম ভাবে প্রশ্ন জিজ্ঞেস করে, তাই না? আচ্ছা দেখো এইবার বাক্যটা ভালো করে পড়তে হবে। দেখো বাক্যতে কি বলেছে। दुख के वक्त में उसे दिलासा दो। কি বলেছে? দুঃখ কে বক্ত মে উসে দিলাসা দো। তো এই যে দিলাসা কথাটা রয়েছে না, এই দিলাসা কথাটির আমাদের পর্যায়বাচী শব্দ এই চারটা অপশন থেকে খুঁজে বের করতে হবে যে কোনটা দিলাসা শব্দের পর্যায়বাচী শব্দ। অপশনগুলো খুব ভালো করে দেখে নাও। অপশনে কি বলেছে? সান্ত্বনা, নিচোড়, মন ভাবনা আর হচ্ছে পরিমল। তাহলে কোনটা হবে? দেখো দিলাসা মানে কি? দিলাসা মানেই তো হচ্ছে কি দুঃখের সময় কাউকে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। দুঃখের সময় কাউকে সান্ত্বনা দেওয়া। তাহলে দিলাসার পর্যায়বাচী কোনটা হবে? এই যে অপশনে সান্ত্বনা তো দেওয়াই আছে, তাই না? তাহলে সঠিক উত্তর কিন্তু 42 নম্বরে কোনটা হয়ে যাবে? অপশন এ। এবার বাকি যে অপশনগুলো রয়েছে এগুলোর বাংলা মানে একটু বলে দিই। নিচোড় মানে বলতে পারি আমরা সারাংশ বলতে পারি, বা নিচোড় মানে মনে করো যে আমরা বলি না কোনো কিছু পিষা মানে একদম নিংড়ানো ওটাকে বলে, তাই না? পিষে দেওয়া এরকম জিনিসকে কিন্তু নিচোড় বলা হয়। নিচোড় মানে সারাংশও হয়। আচ্ছা মন ভাবনা, মন ভাবনা মানে হচ্ছে আনন্দদায়ক, ঠিক আছে? আর পরিমল মানে হচ্ছে খুব ভালো গন্ধ, সুগন্ধ, এরকম কিন্তু সেন্স হয়। তো এখানে কিন্তু আমাদের দিলাসা এটার কিন্তু পর্যায়বাচী শব্দ হচ্ছে কি সান্ত্বনা, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তোমাদের আমি একটা কথা বলে রাখি। মনে করো অনেক সময় এটা হতে পারে যে এই ব্র্যাকেটের মধ্যে দেওয়া যে শব্দটি যার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে পর্যায়বাচী শব্দ, এটা কিন্তু অনেক সময় দেখা যায় এরকম যে আমরা হয়তো মানে বুঝতে পারি না। কি বললাম? হয়তো বা মানে বুঝতে পারি না, কিন্তু আমরা কিন্তু সাথে কিন্তু সেই প্রশ্নটা কিন্তু ছাড়বো না। কেমন? প্রথমে কিন্তু ছাড়া যাবে না। তোমরা একবার না এই পুরো বাক্যটা যে বাক্যটা দিয়েছে
এই বাক্যটা একবার ভালো করে পড়ো। দেখো এই বাক্যটা যে আমি দিয়েছি বা পরীক্ষায় যে বাক্যটা দেওয়া হয়েছে, এই বাক্যের সঙ্গে কিন্তু আমার এটার কিন্তু একটা সম্পর্ক আছে বা এটার কিন্তু মিনিং এর সঙ্গে বাকি অংশের কিন্তু মিনিংটা মিলেছে, তাই কিনা একবার বলো তোমরা? অবশ্যই মিলেছে। এইবার দেখা গেল তুমি এটার হয়তোবা মানে জানো না, কিন্তু দেখো বাকি যে জিনিসগুলো, দেখো দুঃখকে বক্ত মে উসে পরিমল মানে সুগন্ধ দো, মানে এটা কোনোদিন হয় বলো তো? ভালো গন্ধ সুগন্ধ দো, এটা কোনোদিন হয়? হয় না। মন ভাবনা দুঃখের সময় আনন্দদায়ক, আনন্দদায়ক কিন্তু প্রায় কিন্তু সেম হয়, আনন্দ দো, তবে দুঃখের সময় আনন্দ দাও, এই জিনিসটা কিন্তু মনে হচ্ছে যে ঠিক, তবে এটা কিন্তু যদি প্রপারলি একটু ভেবে দেখো তাহলে কিন্তু জিনিসটা কিন্তু হয় না। দুঃখের সময় কেউ আনন্দ দেয় না, দুঃখের সময় মানুষ সান্ত্বনা দেয়। কিছু একটা দুঃখ হলো, কোনো একটা খারাপ কিছু ঘটে গেল, তখন কি আমরা গিয়ে তাকে আনন্দ দেওয়ার জন্য কোনো রকম কিছু করি? করি না, কিন্তু আমরা কি করি সেই সময়টা তাকে কি করি? সান্ত্বনা দিই। আস্তে আস্তে সময় কেটে যায়, তারপরে তাকে কিন্তু আমরা বিভিন্ন রকম মনে করো যে একটু গল্প গুজবের মাধ্যমে, একটু আনন্দ দেওয়ার মাধ্যমে তাকে কিন্তু আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করি। কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা দুঃখের ঠিক পরে কিন্তু তাকে আমরা আনন্দ কিন্তু দেই না, এটাও কিন্তু হচ্ছে না। নিজের মানে সারাংশ বললাম, তাহলে দুঃখ সারাংশের কোনো মিল আছে? নেই তো। তাহলে দুঃখ আর কি? সান্ত্বনা, এটারই কিন্তু মিল আছে। দুঃখ আর কিসের? সান্ত্বনা, এটারই কিন্তু মিল আছে। তো দেখো আমি তোমাদের বলতে চাচ্ছি কি, তোমরা কিন্তু অনেক সময় কমন না পেলেও তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, তোমরা একটি বার কমসে কম যে বাক্যটা দেওয়া থাকবে সেটা কিন্তু একটু পড়ে নিবে, ঠিক আছে? দুঃখ সান্ত্বনা একটুখানি যদি তোমরা জেনারেল সেন্স যদি কাজে লাগাও, তোমরা কিন্তু উত্তরে কিন্তু পৌঁছে যাবে। বুঝা গেল? আচ্ছা দেখো নেক্সট আমাদের কি রয়েছে, 43 নম্বর প্রশ্ন। এখানেও আমাদের কি বলেছে, এখানেও কিন্তু আমাদের ওই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটি দেওয়া রয়েছে তার কিন্তু পর্যায়বাচী, পর্যায়বাচী শব্দ কিন্তু আমাদের কাছে চেয়েছে। কোষ্টক মানে বলেছিলাম ব্র্যাকেট, তাই না? পর্যায়বাচী মানে সমর্থক শব্দ, সহি বিকল্প হ্যাঁ, তার মানে কি এটার কোনটা সঠিক পর্যায়বাচী, নিচের অপশনগুলোর মধ্যে ওটা করতে হবে। তো বাক্যটা পড়ে নিই আগে, দেখি বাক্যের মধ্যে কি বলেছে। দেখো কি বলেছে বাক্যের মধ্যে, একটু পড়ার চেষ্টা করো। जो हमारी नियति नियति में होगा वही हमें मिलता है। তাহলে নিয়তি, নিয়তি কথাটা কিন্তু পর্যায়বাচী আমাদের এই চারটা থেকে বের করতে হবে, ঠিক আছে? তো দেখো এই নিয়তি মানে কি, নিয়তি মানে কিন্তু এটার বাংলা মানে কি বলবো, বাংলা মানেই তো নিয়তি, হিন্দিতেও নিয়তি, বাংলাতেও কিন্তু আমরা নিয়তি, নিয়তি মানে আমরা বলতে পারি মনে করো যে ভাগ্যে যা থাকে ওটাই বলি আমরা, তাই না? নিয়তি মানে ভাগ্য। তো দেখো এটার পর্যায়বাচী কোনটা হবে, দেখো এখানে কি কি রয়েছে, পারদ, বনিতা, তারপরে হচ্ছে যোশিতা, আর হচ্ছে নিদাক। তাহলে এটা কোনটা হবে বলো? দেখো আমি একটু বাংলা মানেগুলো বলছি। পারদ, পারদ মানেও কিন্তু ভাগ্যকেই বোঝায়। কাকে বোঝায় পারদ মানে? পারদ মানে কিন্তু ভাগ্যকেই বোঝায়। তারপরে হচ্ছে বনিতা এবং যোশিতা, বনিতা এবং যোশিতা এটার মানে কিন্তু স্ত্রী, এটার মানে কি বললাম? স্ত্রী। বনিতা আর হচ্ছে যোশিতার মানে হচ্ছে স্ত্রী। আর নিদাক, নিদাক এর মানে হচ্ছে গরম বা তাপ, ঠিক আছে? তাহলে স্ত্রী এটাও হচ্ছে না, তাপ এটাও হচ্ছে না, তাহলে হবে কোনটা? পারদ। কোনটা হবে? পারদ। তাহলে নিয়তি এবং পারদ এগুলোর মানে হচ্ছে ভাগ্য, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে ভাগ্য আমরা বলতে পারি, ঠিক আছে? তো আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে? নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন। এখানেও পর্যায়বাচী, তবে একটু নজর রাখতে হবে, পর্যায়বাচী অবশ্যই। তবে দেখো এখানে বলেছে কি, পর্যায়বাচী শব্দ কা সহি বিকল্প নেই হ্যায়, এটা কিন্তু না, না কিন্তু বলেছে, কোনটা নয়। মানে এই ব্র্যাকেটে যে শব্দটা দেওয়া রয়েছে এটার মিনিং অনুযায়ী কিন্তু অপশনে 3টা মিলে যাবে, একটা কিন্তু এর মিলবে না, যেটা মিলবে না ওটাই কিন্তু উত্তর হবে। কেন? কারণ বলেছে পর্যায়বাচী শব্দ কোনটা নয়। এখানে কিন্তু স্টুডেন্ট কিন্তু ঘাবড়ে যায়, এখানে কিন্তু স্টুডেন্টরা ভুল করে। এটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের বলি যে ইনস্ট্রাকশনটা পর্যায়বাচী দেখবা এবং দেখবা হচ্ছে লাস্টে কি আছে, মানে বিকল্পটা সহি হ্যাঁ নাকি সহি নেই হ্যাঁ এরকম করে বলেছে, ঠিক আছে? যেহেতু এখানে বলেছে কোনটা সঠিক নয়, তাহলে কি 3টা হবে
এর মিনিং অনুযায়ী, একটা হবে এর মিনিং এর বাইরে, যেটা বাইরে হবে ওটাই উত্তর। কেন? কারণ এখানে বলেছে নেহি হ্যাঁ, কোনটা নয় পর্যায়বাচী। কেমন? আচ্ছা দেখো বাক্য কি বলেছে, मेरे घर की खिड़की से ठंडी ठंडी हवा आती है। খিড়কি ওই জানালা, তাই না? যে আমার জানালা থেকে কি হয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। তো খিড়কি কথাটা আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের কিন্তু কোনটা পর্যায়বাচী নয় এই চারটা অপশনের মধ্যে সেটা কিন্তু বের করতে হবে। তো দেখো এখানে অপশনগুলো করে নিই। কি বলেছে? দণ্ডি, তারপরে হচ্ছে গবাক্ষ, তারপরে হচ্ছে ঝোড়োখা, আর হচ্ছে বাতায়ন। তাহলে কোনটা আমাদের খিড়কির পর্যায়বাচী নয়? যেমন দেখো গবাক্ষ, এটার মানে হচ্ছে খিড়কি মানে জানালা। তারপরে হচ্ছে ঝোড়োখা, এর মানেও কিন্তু জানালা। এবং বাতায়ন, বাতায়ন মানেও কিন্তু জানালা। মানে এই তিনটা কিন্তু কি বলতে পারি আমরা, এই খিড়কি বা জানালার কি পর্যায়বাচী। কোনটা নয়? নয় কিন্তু এই যে দণ্ডি, দণ্ডি। ঠিক আছে, তো দণ্ডি কিন্তু এটার পর্যায়বাচী নয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে অপশন ই। কোনটা হয়ে যাবে? অপশন ই। এবার দণ্ডিটা কি? এটা কিন্তু একটা ফল বলতে পারি, এক জাতীয় ফলের নাম কিন্তু। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ই। নেক্সট দেখো 45 নম্বর প্রশ্নতে কি বলেছে। এখানেও কিন্তু আমাদের ওই ইনস্ট্রাকশনটা বোধহয় ভালো করে পড়তে হবে। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা, বলেছে কি পর্যায়বাচী শব্দ के सही विकल्प नहीं है। নয় বলেছে কোনটা। তো এখানে বেশি বুঝালাম না, এর আগের প্রশ্নটাই বুঝালাম কি করে করতে হবে। দেখো हमें हमेशा बदमाश प्रवृत्ति के लोगों से दूरी बना के रखना चाहिए। তাহলে এখানে বদমাশ, এই বদমাশ কথাটা কিন্তু পর্যায়বাচী শব্দ কোনটা নয় ওটা অপশন থেকে বের করতে হবে। বুঝা গেল? তাহলে কোনটা বলো তো এখানে নয়? তো চলো একটু দেখে নিই অপশনে কি কি আছে। খল, তারপরে হচ্ছে আখু, তারপরে হচ্ছে পামর, আর হচ্ছে দুর্জন। তো কোনটা বদমাশের পর্যায়বাচী শব্দ নয়? তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনটার উত্তর কি হচ্ছে। তো দেখো এইখানে কিন্তু আমরা বদমাশ, এটার কিন্তু পর্যায়বাচী আমরা বলতে পারি খলটাও কিন্তু এটার মানে বদমাশের কিন্তু পর্যায়বাচী শব্দ। তারপরে কিন্তু পামরটাও আমাদের বলতে পারি এটা হচ্ছে পর্যায়বাচী শব্দ। দুর্জন, দুর্জন মানেও দুষ্ট প্রকৃতির লোক, এটাও কিন্তু আমাদের পর্যায়বাচী শব্দ কার? বদমাশের। তাহলে কোনটা নয়? নয় হচ্ছে আখু। কোনটা নয়? আখু। তো আখু যেহেতু এটা আমাদের বদমাশের পর্যায়বাচী শব্দ নয়, সুতরাং এটাই কিন্তু উত্তর হয়ে যাবে, কারণ এখানে বলেছে কোনটা নয়, তাই না? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি। কোনটা হবে? অপশন বি। এবার আখু, এটার পর্যায়বাচী যে বা এই আখুর মানে আখুর যে মনে করো যে অর্থ, ওটা কি হবে? আখুর অর্থ হচ্ছে আমরা বলতে পারি ইঁদুর। কি বলবো? আখু, আখু মানে হচ্ছে ইঁদুর। ঠিক আছে, নেক্সট দেখো 46 নম্বর প্রশ্ন। এখানেও সেম, এখানেও কিন্তু বলেছে পর্যায়বাচী শব্দ का सही विकल्प नहीं है। কোনটা নয়। ঠিক আছে, বাক্য দেখো कुछ ही दिनों में ईश्वर की कृपा से मेरा शरीर तुम लोगों की दृष्टि से কি বলেছে ओझल हो जाएगा। তো এই যে ওঝল हो जाएगा, তো এই যে ওঝল এর যে পর্যায়বাচী শব্দ কোনটা নয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাবে। কি হয়ে যাবে? অদৃশ্য। দেখো অপশনে কি আছে, যেমন বলতে পারি আমরা, এখানে অপশনগুলো একটু বলে নেই। যেমন অদৃশ্য, প্রথমে অদৃশ্য দেওয়া রয়েছে, অদৃশ্য, তারপরে বিলুপ্ত, তারপরে হচ্ছে বিনরা, আর হচ্ছে অন্তর্ধান। তো এই যে অঝল যে আছে, তো অঝলের কিন্তু মানে হচ্ছে কি কোনো কিছু উধাও হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু এই শব্দটির পর্যায়বাচী হচ্ছে অদৃশ্য, বিলুপ্ত, আর হচ্ছে অন্তর্ধান। তাহলে এই শব্দটির পর্যায়বাচী কোনটা নয়? পর্যায়বাচী কিন্তু নয় হচ্ছে বিনরা। কি? বিনরা কিন্তু এই শব্দটির পর্যায়বাচী শব্দ নয়। যেহেতু এটা পর্যায়বাচী শব্দ নয়, সুতরাং উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি। উত্তর কি হবে? অপশন সি। ঠিক আছে, নেক্সট দেখো
47 নম্বর প্রশ্ন। এখানে আমাদের পর্যায়বাচী শব্দ দিয়ে রিক্ত স্থান পূরণ করতে বলেছে। কি বলেছে? ইস পাঠ কা সারাংশ নিকালো। সারাংশ মানে কি? সারাংশ এখানে বের করতে বলেছে। তো এই যে সারাংশ কথাটার পর্যায়বাচী শব্দ কি? ঠিক আছে, মানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বললাম, অপশনে ওটাই দেওয়া রয়েছে। সারাংশের কিন্তু একটু আগে আমি বললাম পর্যায়বাচী শব্দ কি, তাই না? তো দেখো অপশনে কি কি রয়েছে, দিবাকর, নিচোর, মনোজ আর হচ্ছে নিশ্চিত। কোনটা হবে সঠিক? সারাংশ মানে কিন্তু কিছুক্ষণ আগে কি বললাম? নিচোর। কি বললাম? নিচোর। সারাংশ মানে কিন্তু নিচোর। এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি। বাকিগুলোর মানে একটু বলে দিচ্ছি। দিবাকর মানে সূর্যকে বলতে পারি, সূর্যের পর্যায়বাচী শব্দ এটা। মনোজ কামদেব এটা। আর নিশ্চিত মানে কি? ওই যে আমরা বলি না ইংলিশে শিওর, নিশ্চিত যেটা বলি, নিশ্চিত এটা মানে। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? নিচোর। সারাংশ মানে হচ্ছে নিচোর। ঠিক আছে, নেক্সট দেখো 48 নাম্বার প্রশ্ন। এখানেও কিন্তু আমাদের পর্যায়বাচী শব্দ কোনটা সঠিক সেটা কিন্তু বের করতে হবে। কি বলেছে দেখো, मेरे विद्यालय में विभिन्न प्रकार के खेल सिखाया जाता है। তো খেল, খেল মানে খেলা। তো খেলা শব্দটার পর্যায়বাচী শব্দ কোনটা হবে? অপশনগুলো দেখে নাও একটু। বাড়ি, কেলি, সুম আর হচ্ছে ধূসর। তো দেখো বাড়ি, বাড়ি, কেলি, সুম আর হচ্ছে ধূসর। আচ্ছা দেখো বাড়ি, বাড়ি জিনিসটা কি? বাড়ি এই হিন্দি শব্দটির মানে কি একটু বলে দিই। যখন আমরা বলি না যে আমাদের নাম্বার কবে আসবে, এরকম করে বলি না আমরা। মনে করো আগে যখন আমরা ক্রিকেট খেলতাম যে আমার কখন ব্যাটিং আসবে, আমরা বলি না, ওটাকেই কিন্তু কখনই যে আমার টর্নটা আসবে ওটা কিন্তু হচ্ছে কি বলি আমরা? বাড়ি বলি। ঠিক আছে, কেলি মানে হচ্ছে কি? কেলি মানে হচ্ছে খেল, খেলার কিন্তু পর্যায়বাচী শব্দ হচ্ছে কি? কেলি। সুম মানে কৃপণ। আর ধূসর মানে তো বুঝতেই পারো, ধূসর। তোমরা হয়তো এই বোর্ডটাকে একটু ধূসর বর্ণের দেখতে পারছো সম্ভবত, ধূসর যে কালারটা হয় সেটা। ঠিক আছে, তাহলে খেল, খেল কি হবে? কেলি। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো আমাদের 49 নাম্বার কি বলেছে। এখানেও সঠিক পর্যায়বাচী শব্দ আমাদের নির্বাচন করতে হবে। শব্দটি হচ্ছে কিরণ। প্রত্যেকেই তোমরা পারবা। কিরণ, কিরণ মানে তো একদম চোখে পড়ছে রশ্মি। কি পড়ছে? রশ্মি। রশ্মি, কিরণ, প্রকাশ এগুলো কি একে অপরের পর্যায়বাচী শব্দ। বাকি থাকলো কি? কুশ, কুশ মানে যে লব কুশ, এটা কুশ, তাই না? লব কুশ, কুশ এটা। যত্ন, যত্ন মানে তো যত্নই হয়। বাল মানে এটা হচ্ছে চুল যেটাকে আমরা বলি, তাই না? তাহলে এখানে কিন্তু কিরণ, কিরণের কিন্তু পর্যায়বাচী শব্দ কোনটা? রশ্মি। রশ্মি, প্রকাশ, তাই না? নেক্সট দেখো, এটা খুবই সোজা, বেশি সময় নিলাম না এখানে আমি। দেখো 50 নাম্বার। এখানেও পর্যায়বাচী শব্দ কিসের? হিম। হিম, হিমের পর্যায়বাচী, হিমের সমার্থক শব্দ কি কি রয়েছে অপশনে দেখে নাও। বরফ, পাহাড়, পর্বত আর হচ্ছে শৈলেন্দ্র। এবার হিম ঠান্ডা, তাই না? তাহলে কি হবে? বরফ হবে নাকি পাহাড় নাকি পর্বত নাকি শৈলেন্দ্র? হিম তাহলে কি হবে? হিম মানেই তো বরফ, তাই না? কি হবে? বরফ, ঠান্ডা, তাই না? তাহলে এটা কিন্তু সঠিক উত্তর কি হবে? বরফ। পাহাড়ের বাংলা মানে তোমরা জানো, পর্বতের বাংলা মানে তোমরা জানো। আর শৈলেন্দ্র মানে হচ্ছে পাহাড়ের রাজা। শৈলেন্দ্র মানে কি? পাহাড়ের রাজা। খুবই কিন্তু সহজ, এগুলো না পারলেও কিন্তু তোমরা উত্তর করতে পারবে পরীক্ষায় আসলে। এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, সব কিন্তু প্রিভিয়াস ইয়ার। এটা কিন্তু 2024-এর ফেব্রুয়ারি মাসের 27 তারিখের শিফট 4-এ কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে। খুবই সহজ বাক্য, সরি খুবই সহজ কিন্তু শব্দ দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, নেক্সট দেখো 51। এখানেও বলছে পর্যায়বাচী শব্দ, সঠিক পর্যায়বাচী শব্দ কোনটা? বাক্যটা পড়ো, কারণ বাক্য পড়লে কিন্তু অনেক সময় আমরা এই শব্দটার বাংলা মানে কিন্তু একটু আইডিয়া করতে পারি, বুঝতে না পারলেও আইডিয়া করতে পারি। যেমন দেখো, मेरे घर में सिर्फ एक ही देवता की पूजा की जाती है। তাহলে আমার বাড়িতে একমাত্র একটি দেবতার, একটি ঠাকুরের পূজা করা হয়। তাহলে দেবতা এটার পর্যায়বাচী শব্দ জিজ্ঞেস করেছি। অপশনে কি আছে? লক্ষ, ইয়ক্ষেনী, তারপরে হচ্ছে কর্মুক আর হচ্ছে বিভূত। তাহলে কোনটা দেবতার পর্যায়বাচী শব্দ? লক্ষ্য মানে তো বুঝতেই পারো টার্গেট। যেমন আমাদের যে এখন টার্গেট হচ্ছে কি? তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়া, ভালো ভালো মনে করো তোমাদের জন্য ক্লাস নিয়ে আসা, এটা আমাদের টার্গেট। আবার তোমাদের টার্গেটটা কি? তোমাদের টার্গেট হচ্ছে এসএসসি জিডির এক্সাম ক্র্যাক করা। তার টার্গেট মানে কি? লক্ষ্য, তাই না? বলতে পারি। তারপরে হচ্ছে ইয়ক্ষেনী মানে হচ্ছে
বলতে পারি আমরা এটাকে মনে করো যে আগুন, অগ্নি, মানে আগুন থেকে যে যে মহিলা মনে করো সৃষ্টি হচ্ছে, তার জন্ম হচ্ছে, আগুন থেকে যে নারী বা মহিলার যে কি হচ্ছে জন্ম হচ্ছে, তাকে আমরা কি বলি? ইয়াগসেনি। কার্মুক মানে কি? কর্মুক মানে কিন্তু আমরা বলতে পারি এটার মানে হচ্ছে ধনুক। কি বলবো আমরা? ধনুক। কর্মুক মানে হচ্ছে ধনুক। আর বিভূত এর মানে হচ্ছে কি? দেবতা। বিভূত এর মানে হচ্ছে কি? দেবতা। তাহলে দেবতা আর বিভূত হচ্ছে একে অপরের কি? পর্যায়বাচী শব্দ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো, এটাও পর্যায়বাচী করতে হবে। বহুত এই শব্দটার পর্যায়বাচী। অপশনে দেখো রুকাবট, বন্ধু, ক্ষয়, অতি। তাহলে বহুত দিয়ে কোনটা হয়? প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো, না রুকাবট হবে, না বন্ধু হবে, না ক্ষয় হবে। বহুত মানে অনেক পরিমাণ, অতি মানেও কি? অনেক। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন ডি। রুকাবট মানে বাধা, বন্ধু মানে বন্ধু হয়, ভাই হয়, আবার ক্ষয় মানে তো বুঝতে পারো কোনো কিছু ক্ষয়ে যাওয়া, তাই না? সেটা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, অতি। নেক্সট দেখো আমাদের 53 নম্বর প্রশ্ন কি বলেছে, ইনস্ট্রাকশনটা খুব ভালো করে পড়বা। ইনস্ট্রাকশনে কি বলা আছে দেখো, এখানেও কিন্তু আমাদের কি বলেছে, পর্যায়বাচী শব্দ কা সহি বিকল্প কौन सी। তার মানে এখানে কিন্তু আমাদের পর্যায়বাচী শব্দটা নির্বাচন করতে হবে। বাক্যটা আগে পড়, দেখো বাক্যতে কি বলেছে। मेरे पड़ोसी की हरकत ऐसी है कि मुझे उससे घृणा होने लगी है। ঘৃণা, ঘৃণা কথাটা কিন্তু পর্যায়বাচী আমাদের বের করতে হবে অপশন থেকে। কি কি আছে অপশনে? আর্য, তারপরে হচ্ছে তৃণ, তারপরে রয়েছে জুগুপ্সা, জুগুপ্সা, তারপরে হচ্ছে কুট। তাহলে কোনটা হয়ে যাবে ঘৃণার পর্যায়বাচী শব্দ? ঠিক আছে, দেখো প্রত্যেকটা আমি কিন্তু শব্দের বাংলা মানে বলছি। আর্য মানে হচ্ছে ঘি, তারপরে হচ্ছে তৃণ মানে তো বুঝতেই পারো তৃণ, তারপরে হচ্ছে জুগুপ্সা মানে হচ্ছে ঘৃণা, নিন্দা, এটাকে বোঝায়। আর কুট মানে হচ্ছে মিথ্যাবাদী। তাহলে ঘৃণা বা বলতে পারি আমরা নিন্দা, এটার মানে কিন্তু কি? জুগুপ্সা। তাহলে জুগুপ্সা কিন্তু কি হবে? ঘৃণার পর্যায়বাচী শব্দ, সমার্থক শব্দ। ঘৃণা মানেও যা, জুগুপ্সা মানেও কিন্তু তা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। বোঝা গেল? নেক্সট দেখো, এখানেও কিন্তু আমাদের ওই পর্যায়বাচী দিয়েই করতে হবে, যেহেতু পর্যায়বাচী ক্লাস, তাই না? কি বলেছে? নেক ব্যক্তি কে সাথ হি রহনা চাহিয়ে। নেক, নেক মানে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে কি, নেক মানে কিন্তু সৎ। নেক মানে কি? সৎ। তাহলে সৎ লোকদের সঙ্গে এখানে থাকতে বলা হয়েছে। তো প্রশ্নের মধ্যেও কিন্তু আমাদের অনেক রকম কিন্তু কি দেওয়া হয়েছে বলো তো? আমাদের কিন্তু কিছু বলতে পারি আমাদের কিছু জিনিস থেকে কিন্তু মনে করো যে যেমন কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, তাই না? সেগুলো কিন্তু বলে দিয়েছে প্রশ্নের মাধ্যমে, তাই না? যেমন এখানে যেমন একটা মনে করো যে বলতে পারি আমরা উপদেশ দিয়েছে যে নেক ব্যক্তিকে সাথ রহনা চাই, তাই না? তো দেখো নেক কথাটার পর্যায়বাচী কোনটা? দুর্জন নাকি সজ্জন নাকি জঙ্গল নাকি ডিট? কোনটা হবে? দুর্জন মানে তো বলতে পারি আমরা দুষ্ট ব্যক্তি, হবে না। সজ্জন মানে হচ্ছে আমাদের বলতে পারি যে ওই ভালো ব্যক্তি বা সৎ ব্যক্তি, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। জঙ্গল তো কোনো অপশন মানে কথাই নেই, আর ডিটও কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে সজ্জন, তাহলে সজ্জন মানেই কিন্তু কি? সজ্জন মানেই কিন্তু আমাদের হচ্ছে কি হবে? নেক, সৎ। তাহলে এখানে কিন্তু 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, অপশন বি। ঠিক আছে, নেক্সট কৃষ্ণ। কৃষ্ণ কথাটা পর্যায়বাচী শব্দ আমাদের কি করতে হবে? নিচের অপশন থেকে খুঁজে বের করতে হবে। কি কি রয়েছে দেখো, মমতা, স্বর্ণ, রজত আর হচ্ছে গিরিধর। প্রত্যেকেই জানো কৃষ্ণ এটা কিন্তু পর্যায়বাচী, মানে আমাদের যে ভগবান কৃষ্ণ, তো কৃষ্ণ কিন্তু আমরা কৃষ্ণকে কিন্তু গিরিধর নামেও কিন্তু জানি। তো কৃষ্ণের পর্যায়বাচী কোনটা হবে? অপশন ডি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। মমতা মানে মমতা, স্বর্ণ মানে সোনা, আর রজত মানে হচ্ছে কি? রূপ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কৃষ্ণের যে পর্যায়বাচী শব্দ সেটা কিন্তু কি হবে? গিরিধর। ঠিক আছে, নেক্সট দেখো 56 নম্বর প্রশ্ন। তো
এখানেও পর্যায়বাচী শব্দ দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দাও কি বলেছে বাক্যের মধ্যে, জলদি आओ घर में भूजन घुस आया है। भूजन, तो भूजन घुस आया है, जल्दी आओ घर में भूजन घुस आया है। তাহলে এই যে ভুজন, এই ভুজন কথাটা পর্যায়বাচী শব্দ কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে ভুজনের মানে কি? অপশনে কি আছে? বিনা, তারপর হচ্ছে কাল, সাপ আর হচ্ছে জ্ঞান। তাহলে কোনটা হবে? দেখো ঘর মে, দেখো একটুখানি সেন্স বোঝার চেষ্টা করো। জলদি আও ঘর মে ভুজন ঘুস গয়া है, তার মানে জলদি এই কথাটা দিয়ে কিন্তু তাড়াহুড়ো বোঝাচ্ছে, তার মানে একটা বিপদের কিন্তু সংকেত আমরা বুঝতে পারছি এখানে। তাহলে বিনা মানে কি? বিনা মানে তোমরা প্রত্যেকেই জানো, সরস্বতী মায়ের হাতে যেটা থাকে বিনা, তাই না? সেই বিনা। তাহলে বিনা কোনোদিন কি কোনো কারো ঘরে ঢুকতে পারে নিজে নিজে? অপশন এটা হবে না। কাল মানে সময়, তাহলে কাল ঘরে ঢুকে গিয়েছে, এটা কিন্তু সম্ভব হয়? হবে না। সাপ, এটা কিন্তু হতে পারে, সাপ কিন্তু হতে পারে। আরেকটা কি আছে? জ্ঞান। তো জ্ঞান কোনোদিন ঘরে ঢুকলে কেউ কি ভয় পায়? পায় না। আর জ্ঞান কোনো সময় কি ঘরে ঢুকে না, তাহলে এটাও কিন্তু সম্ভব না। তাহলে শুধুমাত্র কোনটা সম্ভব? অপশন সি, সাপ। ঠিক আছে, তাহলে ভুজন এর মানে হচ্ছে সাপ, তাহলে অপশন হয়ে যাবে সি এখানে সঠিক। নেক্সট দেখো 57 নম্বর, এখানেও কিন্তু পর্যায়বাচী শব্দ কি বলেছে? পর্যায়বাচী শব্দ কা সহি বিকল্প নেহি হ্যায়। কি বলেছে? নেহি হ্যায় বলেছে। বাক্যটা ভালো করে পড়ো, বাক্যতে কি বলেছে কোনটা নয় কিন্তু। হ্যাঁ, मुझे पढ़ाई के अलावा विभिन्न खेल खेलना बहुत पसंद है। তাহলে এখানে কোন শব্দটা রয়েছে? এখানে খেল শব্দটা কি রয়েছে? খেল। খেল কিন্তু আমরা আগেও পেয়েছি, তাই না? তো এবার খেল শব্দের কোনটা পর্যায়বাচী শব্দ নয়? তার মানে অপশনের 3টা হচ্ছে এর পর্যায়বাচী শব্দ, আর একটা কিন্তু এর পর্যায়বাচী শব্দ না। যেটা নয় ওটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, দেখো দৃষ্টান্ত, কেলি, তামাশা, ক্রীড়া। আমরা কিন্তু দুটো অপশন কিন্তু নর্মালি বুঝতে পারছি। কেলি আমরা আগেও পেয়েছি, কেলি মানে হচ্ছে খেলা। ক্রীড়া মানে তো খেলা, প্রত্যেকেই জানো, বাংলাতেও ক্রীড়া হয়। তামাশা মানেও কিন্তু আমরা বলতে পারি খেলার সঙ্গে সম্বন্ধিত, তামাশা দেখানোটাও খেলার সঙ্গে সম্বন্ধিত। তবে দৃষ্টান্ত, দৃষ্টান্ত কিন্তু খেলার সঙ্গে সম্বন্ধিত নয়। বোঝা গেল? তাহলে বলেছে কোনটা খেল মানে এটার পর্যায়বাচী শব্দ নয়, তাহলে কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ। এবার দৃষ্টান্ত, দৃষ্টান্ত কথাটার মানে কি? দৃষ্টান্ত মানে হচ্ছে উদাহরণ। দৃষ্টান্ত মানে হচ্ছে কি? কোনো কিছু উদাহরণ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেন? কারণ এই শব্দটি খেলের পর্যায়বাচী শব্দ নয়। বোঝা গেল? নেক্সট দেখো প্রশ্ন হচ্ছে 58 নম্বর প্রশ্ন। কি বলেছে? ঝোপড়ি। এই যে ঝোপড়ি, এই কথাটার পর্যায়বাচী শব্দ আমাদের নির্বাচন করতে হবে। ঝোপড়ি অপশনে কি আছে? রীতি, পতাকা, ধাক্কা আর হচ্ছে পর্ণকুটি। ধরে নাও যে ঝোপড়ি মানে আমি জানি না, ঝোপড়ি মানে মনে করো আমি জানি না। এবার অপশনগুলো দেখো তো। রীতি, ঝোপড়ি মানে কিন্তু মনে করো আমরা না জানলেও কিন্তু মনে করো আমরা বলতে পারি ঝোপড়ি মানে একটা ঘরের সম্বন্ধিত কোনো কিছু, ঘর সম্বন্ধিত। তাহলে রীতি মানে কি? নিয়ম। নিয়মের সঙ্গে কোনো মিল আছে? নেই, হবে না। পতাকা, পতাকা মানে কি? পতাকার সঙ্গে কোনো ঘর ঝোপড়ির কোনো মিল আছে, সম্পর্ক হতে পারে না, এটা হবে না। ধাক্কা, ধাক্কা মানে ধাক্কা দেওয়া হয় না, পুশ করা যে হয়, ধাক্কা। তো ধাক্কা ঘরের সঙ্গে কোনো সম্পর্ক আছে? নেই। থাকলো অপশন কোনটা? থাকলো হচ্ছে অপশন ডি, পর্ণকুটি। ঝোপড়ি মানে যদি নাও জানি বা মনে করো ঝোপড়ি এরকম হয় না, এটা আমি বলবো না যে কেউ জানি না, প্রত্যেকেই আমরা ঝোপড়ি মানে জানি। ঠিক আছে, বলাটা হয়তো একটু উল্টো হয়ে গেল। মনে করো যে ঝোপড়ি মানে আমি সবই জানি, প্রত্যেকেই কিন্তু জানি আমরা ঝোপড়ি মানে কি। অপশনের শব্দগুলো হয়তো আমরা জানি না, সেই ক্ষেত্রে কিন্তু ঝোপড়ির সঙ্গে কিন্তু আমি কি করে মিলালাম? ঝোপড়ি একটা মনে করো ঘর সম্বন্ধিত, কিন্তু অপশনে দেওয়া রীতি, পতাকা, ধাক্কার সঙ্গে কিন্তু এই ঝোপড়ির কোনো মিল নেই। তাহলে অপশন কোনটা থাকছে এক্সট্রা? পর্ণকুটি। তাহলে পর্ণকুটি কিন্তু হবে কার? ঝোপড়ির পর্যায়বাচী শব্দ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 59 নম্বর প্রশ্ন। কি বলেছে এখানে? এখানেও কিন্তু আমাদের পর্যায়বাচী শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো কি রয়েছে এখানে বাক্যতে। अकेले चलते समय हमेशा
সংযম रहना चाहिए। তো এই যে সংযম रहना चाहिए, তো সংযম এই কথাটার পর্যায়বাচী শব্দটা কি? ঠিক আছে, তো এখানে কিন্তু মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি যে যখন আমরা একা চলাফেরা করব তখন আমাদের কি থাকতে লাগবে? সংযম মানে সাবধান, সাবধান থাকতে হবে। তো দেখো অপশনে কিন্তু হুবহু আমরা ওই কথাটাই কিন্তু পেয়ে গেলাম, সাবধান। তো যাই হোক, বিনা মানে একটু আগেও বললাম, সরস্বতী মায়ের হাতে যেটা থাকে, সাবধান, বার আর হচ্ছে সার। তো এই বার মানে হচ্ছে আঘাত, এই বার মানে কি? আঘাত করা। আর সারা মানে হচ্ছে কি? সব। তাহলে না হবে বিনা, না হবে বার, না হবে সারা। তাহলে সংযম এটার মানে হচ্ছে সাবধান, তাহলে এটা কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 59 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি। নেক্সট দেখো, এবং আজকের এটা আমাদের শেষ প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, এখানেও কিন্তু পর্যায়বাচী শব্দ কোনটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে। देखो वाक्य रही कि पहले के समय में राजा लोगों के विभिन्न परोक्ष सेना हुआ करते थे। तो परोक्ष माने হচ্ছে এটা সেনার নাম বলা আছে। তো পরোক্ষ মানে কি? দেখো অপশনগুলো আগে পড়ে নিই। গ্রিক, তারপরে হচ্ছে রাসব, তারপরে হচ্ছে গুপ্ত, তারপরে হচ্ছে বন্তে। তাহলে এইখানে আমাদের কিন্তু কোনটা সঠিক হতে পারে? দেখো পরোক্ষ মানে কি? আমরা বলতে পারি গুপ্ত সৈনিক ছিল, গুপ্ত। তাহলে কিন্তু পরোক্ষের কিন্তু মানে কি? গুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, গুপ্ত। এবার দেখো গ্রিক এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে শিব। আর রাসব, রাসবের মানে হচ্ছে গাধা। আর লাস্ট কি রয়েছে? বন্তে, বন্তে মানে হচ্ছে কি বলতো? গরুর, যেটাকে আমরা বলি গরুর, তুমি অনেকেই শুনেছো গরুর বা ঈগল। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু মোটামুটি আজকে 41 থেকে 60 নাম্বার প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করলাম, প্রিভিয়াস ইয়ার পর্যায়বাচী শব্দ। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কতগুলো সঠিক হয়েছে। এবং যারা তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে রয়েছো, ভিডিওটা যারা দেখেছো, তাদেরকে বলে রাখি যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের বাংলা ডিফেন্স একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তার সঙ্গে সঙ্গে দেখবে পাশে একটা বেল আইকন থাকবে, ওটাকেও তোমরা প্রেস করে রাখবে। তাতে করে যখনই আমরা কোনো নতুন ক্লাস বা নতুন ভিডিও এই চ্যানেলে দেব তখন কিন্তু সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের এই ক্লাসটিকে আমি বেশি বাড়াচ্ছি না, এখানে আমি সমাপ্ত করছি। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।